গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আমাদের মেঘালয়তে লাস্ট দিন, তো আজকে আমাদের চেক আউট আছে। এখান থেকে আছি হচ্ছে শিলংয়ে। গতকাল রাতে তো চেক ইন করলাম, তোমরা দেখলে চেরাপুঞ্জি থেকে মলিনং ভিলেজ থেকে দারুণ দারুণ ট্যুর হলো। সত্যি পরপর ব্লগগুলো হয়তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বিকজ এত ইন্টারনেটের প্রবলেম এখানে, বুঝতেই তো পারো। বিভিন্ন জায়গায় গেছে, সব জায়গায় তো ইন্টারনেট সেম থাকে না। তো আজকে আমরা মোটামুটি আমাদের দুপুর 3:40 ফ্লাইট আছে, তো 5টা সাড়ে 5টার মধ্যে বা 6টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এরপর থেকে আসতে শুরু করবে পরপর ব্লগ। এতদিনে মানে আমি যখন এই ব্লগটা করছি ততক্ষণ মনে তুমি অনেক ব্লগ দেখেও নিয়েছো তোমরা। তো চলো এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। বাজে এখন সকাল 8টা। এখান থেকে আমরা যেহেতু শিলং থেকে গুয়াহাটি 3-3.5 ঘন্টা লাগে, প্লাস কিছু টাইম হাতে নিয়েও বেরোনো উচিত, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো, জ্যাম ট্যামের ব্যাপার আছে। এই যে দেখো আমাদের লাগেজ সব সেট, এতগুলো সব সম্পত্তি নিয়ে যাচ্ছি। চলো, হয়েছে তোমাদের? চলো ব্রেকফাস্টে সেরে নি গিয়ে আমরা। অন্যদিন আমরা সবার লাস্টে ব্রেকফাস্ট করতে যাই, সবার আগে যাচ্ছি। তো এই দেখো আমরা করছি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কুটুস তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাবে নালে আমাদের। চলো আমাদের শিলং ট্যুর শেষ, মেঘালয় ট্যুর শেষ। চলো চলো কুটুস কাটুস আমরা বেরোই। পারবি তুই নিজে একা একা নিজেতে আসতে? বাবাই বাবাই আসতে। ছেলে আমার বড় হয়ে গেল, নিজের লাগেজ নিজে টানছে, দেখো। বাই। এই যে এটা ছিল আমাদের হোটেল, টাটা কাইজুন টাটা। চলো चलो एयरपोर्ट दिखे আমরা। भैया ने बहुत अच्छा घुमाया, भैया बहुत याद आओगे आप। তো আমাদের এখন চা ব্রেক নাকি? আর কতক্ষণ গুয়াহাটি? ঘন্টা 1.5 ঘন্টা থাকলে 2 ঘন্টা। ও আচ্ছা, বাজলো হচ্ছে 11:15। আমাদের 1টা নাগাদ পৌঁছালেই হয়ে যাবে আর কি, আশা করি পৌঁছে যাবো যদি জ্যাম না থাকে। এখন দুপুর 1টা আর আমরা পৌঁছে গেছি হচ্ছে এয়ারপোর্টে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্টের নাম। চলো দাদা চলে গেল, আমরা চেক ইন করে ফেলেছি কুটুস, তাই তো এবার আমরা ওয়েট হতে। কি ঘুম পাচ্ছে বাবাই? তো আমরা চেক ইন অলরেডি করে ফেলেছি। আমাদের ফ্লাইটের টাইমিং হচ্ছে 3:40, এখন সবে বাজে হচ্ছে 2:20। এখন বসে আছে, খিদে পেয়েছে, সমুদ্র দেখা যাক কি কি খাবার পাওয়া যায়, তো খাবো। এখন অনেক দেরি আছে এখনো ফ্লাইট, তো আমরা বসে বসে এখন রেস্ট নিচ্ছি। এতদিনের যে ধকল সেটা এখানে রেস্ট নিচ্ছি আর কি। তো এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, এটা কুটুসের ছোলে ভেটোরে। আর তোর বাবা কি নিল? সবসময় স্পেশাল তো নেয় তোর বাবা। তো চলো আমাদের ফ্লাইট রেডি। কুটুস আমাদের কটা ছাড়বে? প্লেন কটা ছাড়বে আমাদের? কুটুস কাটুস मोबाइल टेलीफोन की स्विचेस बंद कर दी। यदा नाम ट्रांसमिटिंग मोड। তো আমরা এখন ল্যান্ড করছি নাকি কুটুস? বাজলো এখন এখানে কটা বাজে কে জানে, বুঝতেই পারছি না কিছু। কুটুস দেখতে পেয়ে গেছে, বলছে ওই যে আমাদের বাড়ি। তো হয়ে গেল আমাদের ট্রিপ শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে চলো রওনা হয়ে আসবো। নামবো পরে নামবো। তো চলো আমরা ল্যান্ড করে ফেলেছি, আমাদের ল্যান্ড হয়ে গেছে। এবার আমরা কলকাতা পৌঁছে গেছি। এবার ওয়েলকাম টু কলকাতা বলবো না, এখানে তো গাড়ি আর ওয়েলকাম টু কলকাতা বললাম না।
চলো চলে এসছি আমরা বাড়ি। বাসগুলো কিন্তু খুব সুন্দর না, এয়ার বাসগুলো হেভি দেখতে, সেই ক্রিকেটারদের বাসগুলোর মতো একদম চকাচক। তো দেখো আমাদের বাসও চলে এসছে একদম। তো আমরা সেফলি ল্যান্ডেড কলকাতা এয়ারপোর্টে। তো আমরা সবে একটা স্টলই পেয়েছি। থেমে গেল কেন হুইলটা? দূর কার সবাই দাঁড়িয়ে আছে দেখো তো, কতক্ষণ ধরে, আধ ঘন্টা হয়ে গেল লাগেজই দিতে পারছে না। দূর বাড়িতে ঢুকলাম, দীর্ঘ 7 দিনের লং ট্রিপ সেরে বাড়িতে ঢুকলাম এইমাত্র। একটু মন খারাপ লাগছে, কুটুসতে বলছে মা চলো পুলিশ বাজার থেকে ঘুরে আসি। আলো হ্যাঁ সত্যি, কোনো ট্রিপ থেকে আসলে দেখবে মনটা খুব খারাপ লাগে কিছুদিন, তারপর আবার সেটেল হয়ে যায় সব। এসেই সবার আগে মনে আছে ডাউকি থেকে যে আচারগুলো কিনেছিলাম সেগুলো বার করলাম, বার করে দেখলাম যে ঠিক আছে কিনা, দেখলাম হ্যাঁ ঠিক আছে। চলো প্রচন্ড ভাবে এখন ফ্রেশ হতে হবে, গিজারটা চালিয়ে দিলাম, কারণ ওই যদিও ঠান্ডা একদমই নেই, কারণ যে ঠান্ডা আমরা ফেস করে এসেছি তার কাছে এই ঠান্ডা কিছুই না। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি এই পুরো আমার মেঘালয় সিরিজের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আবার সেই ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো আগামীকাল থেকে। টাটা, গুড নাইট।